আমাকে মুরগির ঠ্যাং দিও না তো, কোথায় কোথায় যায় কি কি করে আসে আল্লাহই জানে। তাহলে মুরগির ডিমটা খাওয়া বন্ধ করে দাও। কোনো একটা দুর্ঘটনায় আমাকে সাহায্য করতে পারবে, তার এই সম্পর্কে হয়তোবা কিছু নলেজ আছে। এখন যদি দুজন পাইলটই অসুস্থ হয়ে যায়, ক্রুরাও কিছু না করতে পারে, তাহলে কোনো একজনকে তো ল্যান্ড করতে হবে না। ওই যে লাল বাটনটা ক্লিক করেন সামনে ধোঁয়া দেখা যায় কিনা, ম্যাপও থাকে, ম্যাপ অনুযায়ী আপনি টান দেন, দেখেন নামাইতে পারবেন কিনা। কিন্তু প্যাসেঞ্জার ফ্লাইট নামাতে পারবে কিনা এটা আমি জানি, হয়তো বা পসিবল, হয়তো বা না, কিন্তু এটার চান্সেস মোটামুটি জিরো। বেগুন হাতে নিয়ে বেগুন ছুঁড়ে মারতেছি। বেগুন ছুঁড়ে মারছেন কার উপর? মোশাররফ ভাইয়ের উপর। আরেকটা নাটকে ওনার মাথার উপরে আমি পাতিল ছুঁড়ে মারতেছি, পিতলের একটা স্ট্যান্ড ছিল সেটা ছুঁড়ে, কত কিছু ছুঁড়ে মারছি ওনার। একজন যাত্রী প্লেন চালাতে পারবে? আপনি যদি যথেষ্ট, আমাদের ফ্লাইটে কিছু সময় এবিপি মানে ঠিক করা হতো যে হচ্ছে কোনো একটা দুর্ঘটনায় আমাকে সাহায্য করতে পারবে, তার এই সম্পর্কে হয়তোবা কিছু নলেজ আছে, বা না থাকলেও সে মানে রাজি। পাইলট ইনক্যাপাসিটেট হয়ে গেলে কি করতে হয় সেটাও জানি। এখন যদি দুজন পাইলটই মানে অসুস্থ হয়ে যায়, ক্রুরাও কিছু না করতে পারে, তাহলে কোনো একজনকে তো ল্যান্ড করতে হবে না। এখন কোনো একটা প্যাসেঞ্জার যদি কন্ট্রোল প্যানেলের ডিরেকশন শুনে ওই যে লাল বাটনটা ক্লিক করেন আপনি দেখেন সামনে ধোঁয়া দেখা যায় কিনা, মানে একটা তো হচ্ছে ফ্লাইটের সামনে উইন্ডো, কিন্তু আবার একটা ম্যাপও থাকে, ম্যাপ অনুযায়ী আপনি টান দেন, দেখেন নামাইতে পারবেন কিনা। পসিবল তো, অনেক কিছুই পসিবল চাইলে। আপনি কখনো ট্রাই করছেন? না না না, মাথা নষ্ট। আচ্ছা, তো এরকম কখনো হয়েছে যে ফ্লাইটে আপনার পাইলট অসুস্থ হয়ে গেছে বা ইমার্জেন্সি কোনো হেল্প লেগেছে, এরকম কোনো ঘটনা? না, আমার ফ্লাইটে পাইলট কখনো মানে আল্লাহর রহমতে অসুস্থ হয়নি, বা এরকম এটা হয় কিন্তু প্যাসেঞ্জার ফ্লাইট নামাতে পারবে কিনা এটা আমি জানি, হয়তো বা পসিবল, হয়তো বা না, কিন্তু এটার চান্সেস মোটামুটি জিরো। আচ্ছা, স্বামী সুখ মনে মনে এর তেজপাতা ডায়লগটা একটু শুনতে চাই। তেজপাতা করে এতগুলা ডায়লগ, এটা পুরো একটা ঝগড়া করছি, আমার তো মনেও নেই। আমার খালি মনে আছে আমি বেগুন হাতে নিয়ে বেগুন ছুঁড়ে মারতেছি, এতটুকু আমার মনে আছে শুটিং স্পট, আর কিচ্ছু মনে নাই নাটকের। বেগুন ছুঁড়ে মারছেন কার উপর? মোশাররফ ভাইয়ের উপর। আচ্ছা, কি কি ছুঁড়ে মারছেন ওনার উপর? আর আল্লাহ, অনেক কিছু। আল্লাহ, হ্যাঁ, এখন মনে করলো আরেকটা নাটকে ওনার মাথার উপরে আমি পাতিল ছুঁড়ে মারতেছি, এরকম একটা কি জানি পিতলের একটা স্ট্যান্ড ছিল সেটা ছুঁড়ে, কত কিছু ছুঁড়ে মারছি ওনার গায়ে। ব্যথা পায় না উনি? গায়ে মারি নাই ডাইরেক্ট, বেসিকলি শটের জন্য ওনার আশেপাশে মারছি, কিন্তু বেগুন মোটামুটি ওনার গায়ে ছুঁড়ে মারছি, দুই একটা গায়ে গিয়ে লাগছেও বোধহয়। কি অবস্থা! আচ্ছা, যাই হোক, আপনার অনেকগুলো ডায়লগ ভাইরাল হয়, তার মধ্যে একটা শুনতে চাই একটু। অনেকগুলো ডায়লগ ভাইরাল, আমার অনেকগুলো ডায়লগের মধ্যে আমার না অ্যাকচুয়ালি কিচ্ছু মনে নাই, কোন একটা ডায়লগ মনে নাই? একটাও মনে নাই, শুধু ওই মুরগির ডিমটা মনে থাকে, কারণ বারবার সবাই বলায় এই জন্য। আচ্ছা, সেটাই বলেন। এই শুনো, আমাকে মুরগির ঠ্যাং দিও না তো, কোথায় কোথায় যায় কি কি করে আসে আল্লাহই জানে। তাই? তাহলে মুরগির ডিমটা খাওয়া বন্ধ করে দাও। আচ্ছা, চাপে আছি, এই নাটকটা করার সময় কি সত্যি সত্যি চাপে ছিলেন? এই নাটকটা করার সময় হ্যাঁ। কেন? টাইমটা অনেক বড় একটা ফ্যাক্ট। দেখা যায় শিডিউল মিলানো, ডে লাইটে সিন করা, সারাদিনে সবগুলো সিন কাভার করে, আবার রাতের বেলা সিন করে রাতের 1টা-2টা বেজে যায়, শেষ করে বাসায় যাওয়া, আবার পরের দিনের কাজ, চাপে থাকি আমি বেসিক্যালি। সেন্সেশন ক্লাসিক স্ট্রবেরি ও কফি ভ্যারিয়েন্টে